আমার এক বিপদে ফেলিচ্ছে, আমার এর আগেও দিছে, এখনও দিচ্ছে। কে বা কারা রাতের অন্ধকারে আধারে দিয়ে যায়, আমরা পরে সেটা আমরা পাওয়ার পর আমরা ইয়ে করি, টেনশন করি। তো নিরাপত্তার জন্যে আমরা ইয়ে চাচ্ছি। বাসভাগ মধ্যপাড়া বাড়ি, আমার উপজেলা নলডাঙ্গা, জেলা নাটোর সদর। আমি ফজরের নামাজ পড়াতে বাড়িতে এসে দেখি আমার গেটের সামনে এই দুইটি জিনিস, একটা চিরকুট লেখা আর এই সাদা কাপড় পলিথিনের মধ্যে দিয়ে জোড়ায় আমার গেটে বাঁধতে রাখিছে। রাখার পর আমি এসে দেখি যে সাদা একটা জিনিস, এই জিনিসটা আমি বের করলাম, করে দেখি যে এই চিরকুটটা পরে দেখি যে কথাটা বললাম এটা আর এই সাদা কাপড়। আমি জনগণকে জানানোর পর লোকজন উপস্থিত ছিল। এলাকার এগুলা কার্যক্রম চলেছে। এরকম পূর্বে হুমকি ধামকি, আমি চাঁদাবাজিরও শিকার হয়েছিলাম একবার, এই মাস দেড়েক আগে আমাকে একজন চাঁদাবাজি ফাঁদে ফেলেছিল। ফেলার পর আমি ওখান থেকে আল্লাহর রহমতে উদ্ধার হয়ে গেছি। এখনও এসবের জন্য আমি একটু নিরাপত্তাহীনতাই ভুগিচ্ছি আর কি। আমরা তো সাধারণ লোক, আমাদের মতো লোক এইভাবে বেঁচে থাকা খুব দুর্দায়। আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে টাকা ফেলানোর চেষ্টা করা হচ্ছে। তো আমার জোর দাবি প্রশাসনের কাছে যে আমার পরিবার এবং আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগিচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা যেন আমলে নেয়।